বদলে গেছে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির চিত্র। ফাঁকা নেই একটি চেয়ারও, অথচ আলমারি ভর্তি বই এর একটিও নড়ে না। হঠাৎ বেড়েছে তরুণ পাঠকের সংখ্যা, তবে তাদের বেশিরভাগের আগ্রহ চাকরির পরীক্ষা প্রস্তুতিতে। জ্ঞানের মূল্যায়ন না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত শিক্ষাবিদদের। আরো জানাচ্ছেন নূরনবী সরকার। সাজিয়ে রাখা হচ্ছে সারি সারি ব্যাগ, এরপর ব্যাগ নিয়ে লাইন। তখনও পাবলিক লাইব্রেরির বাইরের গেট খুলতে বাকি 1 ঘন্টা। পাঠকের লাইন গিয়ে ঠেকেছে চারুকলা পার হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল পর্যন্ত। একটা সিটের জন্য আমরা সবাই 6টা থেকে এখানে মূলত লাইনটা দিই। আমরা যারা আসি সবাই আসলে জবের জন্য পড়াশোনা করতেই আসি। সকাল 7টার পর আঙিনায় ঢুকে আবারও ব্যাগ সারি সারি করে রাখা। প্রধান গেট খুলতে বাকি আরো 1 ঘন্টা। প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করে তারা ভেতরে একটি চেয়ার নিশ্চিত করেন এবং সেটা 13 ঘন্টার জন্য তারা নিশ্চিত করতে পারেন এবং সারাদিন তারা নিরবিচ্ছিন্নভাবেই পড়ছেন, কিন্তু সেটা চাকরির পড়া। কেউ পড়ছেন, কেউ নাস্তা করছেন। অপেক্ষা কখন বাজবে 8টা। এবার ব্যাগের সারি আবারও মানব সারি। অপেক্ষা শেষ, খুলল লাইব্রেরির সদর দরজা। তরুণ এসব পাঠকের প্রায় শতভাগই পড়ছেন চাকরির পড়া। সাধারণ পাঠকক্ষ, বিজ্ঞান পাঠকক্ষ, রেফারেন্স কিংবা পেপার রুমেও চাকরি প্রত্যাশীদের কঠোর অধ্যবসায়। বিসিএসসির জন্য পড়ালেখা করার জন্য আসি। ম্যাক্সিমাম পাঠকই চাকরির বই পড়াশোনা করছে। দুর্লভ নানা বই, দলিল, পুরনো পত্রিকা সহ প্রায় 2 লাখের সংগ্রহ উন্মুক্ত আছে পাঠকদের জন্য। ক্যাটালগ বা আলমিরার বই কেউ না পড়ায় ধুলার রাজত্ব সেখানে। 2 তলায় প্রবীণ পাঠক আছেন হাতে গোনা কয়েকজন। এখানে এক নাগারে পড়া যায়, বাসা থাকলে ওরকম আসে না। এখানে সবাই পড়ে, আমার পড়তে ইচ্ছা করে। ফুল টাইমটা পড়াশোনার পিছনে ইউজ করা যায়। মূলধারা যে পাঠক, এগুলো আসলে খুব কমে গেছে এখন। মূলত সবাই চাকরিমুখী, এই জন্য সবাই আসে আর কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সরকারি কলেজের শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরির পাঠক। পাশাপাশি ঢাকার বাইরে থেকে আসা চাকরি প্রত্যাশীদেরও সংখ্যা উল্লেখযোগ্য। এখন জীবনে প্রতিষ্ঠার জন্য জ্ঞানের কোনো তেমন দরকার হয় না। নানান রকম কায়দা কানুন করে মানুষ ওই সুযোগগুলোকে নিচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় 2 থেকে 2.5 হাজার পাঠকের উপস্থিতি থাকে শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। অনেকের অভিযোগ ওয়াশরুম নিয়ে। কর্তৃপক্ষ বলছে পাঠকের চাহিদা বাড়ায় নির্মাণ হচ্ছে 13 তলা বিশিষ্ট আধুনিক ভবন। সামাজিক প্রেক্ষাপট তো দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। মানুষের বাস্তবতাটার উপর তার নজর থাকে বেশি। তাকে প্রথমে টিকে থাকতে হবে। লাইব্রেরির পাঠকক্ষে যেহেতু চলে চাকরির পড়া, তাই বাইরের আড্ডাটাও চাকরি কেন্দ্রিক। নূরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকবেন।